জীবনের কঠিন অঙ্কগুলোকে যখন মেলাতে পারি না, তখন মনে হয় জীবন একটাই, একবার হারিয়ে যাই অজানার পথে। আর সেই অজানা পথে যদি হয় এরকম সবুজে ভরা পাহাড় নদী, তাহলে জীবনের অঙ্কে চাওয়া পাওয়ার হিসাবগুলো না মিললেও এখানেই স্বস্তি খুঁজে পাই। তো চলুন শুরু করি আমাদের লে লাদাখ জার্নির এপিসোড 2। শুভ সকাল সবাইকে। তো আগের ভিডিওতে দেখেছিলে তোমরা, আমরা সব বিলাসপুরে ছিলাম। তো আমরা হোমস্টে থেকে বেরিয়ে আজকের ডেস্টিনেশন মানালির দিকে এগোবো। এখান থেকে মানালি 160 কিলোমিটার। আজকের ওয়েদারটা দেখুন, খুবই সুন্দর। সামনে সবুজে ঢাকা পাহাড়, তার উপর সূর্যের আলো পড়েছে, কত সুন্দর লাগছে দেখুন, মনটা খুব ভরে যাচ্ছে। এখান থেকে মানালি 157 কিলোমিটার দেখাচ্ছে। আর আমরা এখন সিঙ্গেল ওয়ে ছেড়ে হাইওয়েতে উঠব। মানালি হাইওয়ে ধরতে গেলে আমাদের লেফটে নিতে হবে। তো মিররে দেখে নিই কেউ আছে নাকি। রাজা পিন্টুকে দেখা যাচ্ছে না, ওদের জন্য একটু দাঁড়াতে হবে। তো ওরা এলে জার্নিটা কন্টিনিউ করব। হ্যাঁ, চলে এসছে, এবার এগোনো যাক। দুপাশে সবুজে ঢাকা পাহাড়ের মজা নিতে নিতে আগের দিকে এগোনো যাক। তো এটা আজকের আমাদের জার্নির 4 নম্বর টানেল, তার মধ্য দিয়ে যাব। উপরে সব দেখছেন এক্সস্ট ফ্যানগুলো লাগানো আছে, যাতে সব ধুলো বার করে দেয়। এই টানেলগুলো সব পাহাড় কেটে বানানো হয়েছে, এর জন্য আমাদের রাস্তার অনেক সহজ হয়ে যায়। টানেল ক্রস করলেই আবার নতুন সবুজে ঢাকা পাহাড়ের শুরু। সামনে টোল গেট দেখা যাচ্ছে, আর এটাই আজকের জার্নির প্রথম টোল। আমাদের বাম দিক চেপে বেরিয়ে যেতে হবে। তো বাইক থাকলেই সুবিধে, কোনো টোল দিতে হয় না। সামনে একটু ধাবা দেখে দাঁড়াতে হবে, সবার খিদে পেয়েছে, তারপর আবার এখানে যাব। সামনের পাহাড়টা কত সুন্দর লাগছে দেখুন, একটা ফটো তুলে নিই। আসলে এই ফটোগুলোই জীবনের স্মৃতি হয়ে থাকবে। তো আমরা বিলাসপুর ক্রস করে মানালির দিকে এগোচ্ছি। রুদ্রা ফাস্ট ফুড, তো এখানেই আমরা ব্রেকফাস্টটা করব। আমাদের বাইকগুলো এখানে রেখেছি, জাস্ট ভিউটা দেখুন। ব্রেকফাস্ট কমপ্লিট। Today continue our destination Manali. তো এখন মানালির দিকে এগিয়ে যাচ্ছি। এখান থেকে প্রায় ওই 140 কিলোমিটার মতো। ভিউটা দেখ, এই বাড়ি থেকে বেরিয়ে প্রায় 2100 কিলোমিটার পরেই আমরা পাহাড়ের জার্নিটা শুরু করছি। খুবই সেফ চালাতে হবে। রাস্তাটা ফাইনালি পর্যন্ত মোটামুটি ঠিকই থাকবে মনে হচ্ছে, দেখা যাক।
একটি টানেল দেখা যাচ্ছে, টানেল নম্বর 5। টানেলগুলো যত ক্রস করছি আরও ওপরের দিকে উঠছি এবং সুন্দর সুন্দর ভিউ দেখতে পাচ্ছি। ব্লগ বানাতো দেখলাম টানেলের ভিতর থেকে যাচ্ছি, আবার পাহাড় শুরু হচ্ছে, আবার টানেলের ভেতরে ঢুকছি। পাহাড় দেখো না, কত সুন্দর লাগছে যখন সবুজ পাহাড়ের ওপর ছোট ছোট মেঘ জমে আছে আর তার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। সামনে পেট্রোল পাম্প দেখে আমাদের বাইকটা ফিউল আপ করে নিতে হবে। বাইকে ফিউল কমই আছে, পাহাড়ি রাস্তা, কোনো রিস্ক নেওয়া যাবে না। পেট্রোল পাম্প চলে এসছে, একটু পেট্রোল ভরে নিই। এটা ना यहाँ पर नहीं होगा ना, चलो तो बाद में इधर से हम भर लेता है, ये बात नहीं। अंकल फुल कर दीजिए, फुल कर दीजिए, फुल। একটু জল খেয়ে নিলাম, জল বেশি করে খাওয়াটা খুবই জরুরি, নাহলে ডিহাইড্রেশন হয়ে যাবে। তো একটু ঘুম পাচ্ছিল তাই একটু দাঁড়িয়েছিলাম, এরপর একদম মানালি টানবো। নাহলে 85 কিলোমিটার বাকি রয়েছে। তো জাস্ট ভিউটা দেখো, অসাধারণ ভিউ। এই ভিউর মধ্যে যে এত কষ্টটা এখানেই আমরা ভুলে যাচ্ছি, এই ভিউটা দেখে পাহাড়ের। জাস্ট ভিউটা এনজয় করো তোমরা। সুন্দর পাহাড়ের সৌন্দর্য দেখার পর আবার জার্নিটাকে কন্টিনিউ করছি। তো এটা নতুন অ্যাঙ্গেলে একটা শ্যুট করছি, কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন। তারপর মানালি যেতে আর 50 কিলোমিটার মতো বাকি। একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, হাতে চা আর এই সুন্দর ভিউ, অসাধারণ লাগছে। আমার জাস্ট ভিউটা দেখো একবার। তো আমাদের ঘুম পাচ্ছিল তাই দাঁড়িয়েছিলাম। তো রেস্টুরেন্টে একটু চা খেয়ে নিয়েছি, এবারে ঘুমটা একটু ছেড়ে গেছে, এবারে একদম ডিরেক্ট মানালিতেই দাঁড়াবো। সামনে কি ধুলো দেখুন,
কয়েকদিন আগে যে মানালিতে ল্যান্ডস্লাইড হয়েছিল তারই কাজকর্ম চলছে সব। কি করা যাবে, এটাই তো জার্নির পার্ট। তো ফাইনালি বন্ধু আমরা মানালিতে এন্টার করে গেছি। এই রুমটাই আমরা নিয়েছি। এত লাগেজগুলো ওপরে নিয়ে আসতে অসুবিধা, অনেক কষ্ট হয়ে যায়। যাই হোক, কষ্ট হোক, কিন্তু ভিউর জন্য বাইরের জিনিসটা দেখাবো, অসাধারণ। জাস্ট এইখান থেকে পুরো টপে আছি, জাস্ট ভিউটা দেখাবো তোমাদেরকে। বন্ধু আমরা এখন রুম থেকে ঘুরে ফ্রেশ ট্রেশ হয়ে এই মল রোডে বেরিয়েছি। এটা মল রোড। তো আমরা মল রোডে কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছি, নিয়ে তারপর আবার রুমে যাব। তো বন্ধু আমরা এখন মল রোড থেকে ঘুরে এসে আমরা রাতের খাবারটা নিজেরাই বানিয়ে নিচ্ছি। আমাদের রাতের খাবারে থাকছে ভাত এবং ডিম সেদ্ধ। সত্যি এটা বাঙালির কাছে খুবই প্রিয় খাবার। গুড মর্নিং ফ্রম মানালি। প্রকৃতির কোলেই মেলে শান্তি, ভ্রমণের পথেই খুঁজে পাই নিজেকে। তো বন্ধু এই ব্লগটা এইটুকুই, এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আমরা দেখতে পাবো মানালি থেকে লেহ পর্যন্ত যাওয়ার সেই অপরূপ সৌন্দর্য। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।